হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর সকাল সকাল এখান থেকে ব্লগটা শুরু করছি মানেই তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা বুঝেই ফেলেছো যে হয় ব্রেকফাস্ট বানাবো বা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, ব্রেকফাস্ট করব। একদম ঠিক তাই। এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানানো হয়নি, ব্রেকফাস্ট বানাবো তারপরে ব্রেকফাস্ট। তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম, নিতে নিতে ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করি। আর সেটা শুরু করতে গেলে ব্লগ শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। কারণ এই যে একটার পর একটা কিছু না কিছু কাজ থাকবেই সংসারের, এটা ওটা, সেটা করতে করতে দেখবো কখন বেলা গড়িয়ে দুপুরবেলা, দুপুরবেলা থেকে বিকেলবেলা, বিকেলবেলা থেকে সন্ধেবেলা, রাত্রিবেলা হয়ে গেল, ব্লগ শুরু করা হলো না। তাই ভাবলাম যে আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে ব্রেকফাস্ট বানানো শুরু করব। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে সেটাই তো বলিনি, আগে সেটা বলি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে বেগুন ভাজা আর পরোটা। তো বেগুন ভাজার জন্যে বেগুন নিয়ে ফেলেছি রেডি একদম, এই যে এখন এগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভাজবো ভালো করে। আর এই ধরনের বেগুনগুলো শীতকালে পাওয়া যায় বেশি। এখন 12 মাসই সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় এই ধরনের বেগুনগুলো। আর এগুলো শীতকালে খেতেও ভালো লাগে, যদিও শীত একদম প্রায় চলেই গেছে বলতে পারো, তাও এখনো এই বেগুনগুলো বেশ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর যতদিন এইরকম বেগুন পাওয়া যায় শীতকালে, এগুলোই বেশি খাওয়া হয়। যাই হোক, বেগুন নিয়ে অনেক কথা হয়ে গেল। এখন এই বেগুন, এই একটা দেখালাম, এখানে দু তিনটে আছে, তো দুটো কি তিনটে যাই হোক, সেটাই ভাজবো, দেখবো কেটে কটা পিস হয় এরকম ভাবে দেখে কাটবো আর কি। আশা করি এরম সাইজের, এটা দেখছো এটা একটু ছোট, আর একটা আছে বড়, দুটো মানে কেটে ভাজলেই হয়ে যাবে। তার আগে পরোটার জন্য যে ডোটা, সেটা সবার আগে মেখে ঢাকা দিয়ে রাখবো, তারপরে বেগুন ভাজার প্রিপারেশনটা নেব। কারণ তোমরা জানোই, আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি লুচি রুটি পরোটা যাই বানাই না কেন তার ডোটা আগে বানিয়ে রাখি, তারপরে তার সাথে যেটা দিয়ে খাবো আর কি। এই যে আজকে যেমন বেগুন ভাজা বানাবো, যাই করি মানে আলুর দম বা ছোলার ডাল, যাই করি, আলু ভাজা যাই করি সেটা পরে করি আর কি। মানে ততক্ষণে ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রাখলে খানিকটা সময় ডোটা মাখা থাকে। আর মাখা থাকলে যেটা হয়, ওই যে সব সময়ই বলি, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানোই যে চারিদিকটা বেলার সময় কাটা কাটা ফাটা ফাটা হয় না, আর খেতেও খুব ভালো হয়, সফট হয়। যাই হোক, অনেক কথা গল্প হয়ে গেল, আর বেশি বেলা করা যাবে না, ব্রেকফাস্টটা বানাতে হবে, করতে হবে। তারা আছে, কৌশিকের বেরোনোর তারা আছে, কৌশান স্কুলের তারা আছে, তাই বেশি কথা বলছি না, একটু কথা বলে নিলাম। তোমাদের সাথে কথা বলতে এত ভাল লাগে, ভাবি একটু বলে এখন আগে বাকি কাজটা করব, তারপরে করব। কিন্তু কথা বলতে বলতে এত ভালো লাগে, মনে হয় না আরেকটু কথা বলে নি, তাই একটু বেশি কথা হয়ে গেল। এখন তো তোমাদের দেখালাম বেগুন ভাজার, বেগুন একটা তুলে দেখিয়েছি, দু তিনটে আছে। আর পরোটার জন্যে যে ডোটা বানাবো, এই যে তার জন্যে রেডি। এখন এটা ভালো করে, এটা আটা, এটা ময়দা না, আটা দিয়ে বানাবো। তো এই আটা ডোটা বানাবো এখন পরোটার জন্য, বানিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে বেগুনগুলোকে কেটে, এই যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে ভাজবো। তো তার আগে ডোটা বানাই। এখন আর কোনো কথা নয়, তোমাদের সাথে অনেকটা কথা গল্প করে নিলাম, এখন ব্রেকফাস্ট বানানোর একটা তাড়া আছে, তাই এখন আর কোনো কথা গল্প নয়, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি কথা গল্প। ব্রেকফাস্টের জন্যে বেগুন ভাজা রেডি, জাস্ট প্লেটে সার্ভ করব। এই জাস্ট গ্যাস ওভেনটা অফ করেছি, ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখালাম। আর যে ডোটা বানিয়ে রেখেছি পরোটার জন্য, এখন পরোটাগুলো বানিয়ে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে অনেক রকমের কাজ ছিল, যেরকম থাকে সংসারে রোজই, ছোট বড় মাঝারি সাইজের, সেই কাজগুলো করলাম। করে এখন লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানাবো। আজকে লাঞ্চের মেনুতে মানে খুব বিশেষ কিছু বানাতে হবে না, কিন্তু যেটা বানাতে হবে সেটা একটু সময় লাগবে, সময় সাপেক্ষ। আজকে লাঞ্চের মেনুতে কি আছে আগে বলি, তাহলে তো বুঝতে পারবে তোমরা কেন বললাম যে লাঞ্চের মেনুতে বিশেষ কিছু বানাতে হবে না, কিন্তু যেটা বানাতে হবে একটু সময় লাগবে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে
রাইস তো রয়েছেই, আর প্লেন রাইস, আর তার সাথে একটু পালং শাক, সেটা বানানো হয়ে গেছে। আর একটু ডাল, আর একটু শিম, আলু, টমেটো, মটরশুঁটি, এই ধনেপাতা সব দিয়ে একটা তরকারি, সেটা কালকে বানিয়েছিলাম, রয়েছে অনেকটা পরিমাণেই রয়েছে, সেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, খাওয়ার সময় গরম করে নেবো। আর একটু রয়েছে ইয়েলো ডাল, সেটাও কালকে বানিয়েছিলাম, সেটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি, খাওয়ার সময় গরম করে নেবো। আজকে পালং শাকটা করেছি, সেটা তো বানানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রাইসটাও হয়ে গেছে, এখন শুধু চিকেনটা বানাবো। এখন আজকে লাঞ্চে চিকেন বানাবো, তো চিকেনটা জাস্ট প্যাকেট থেকে বার করে রেখেছি, এখন ওটা ভালো করে ক্লিন করব, ক্লিন করে তারপরে বানাবো। চলো তোমাদের দেখাই, প্যাকেট থেকে বার করে রেখেছি যে। আর এখন বেশি কথা বলছি না, চিকেনের প্রিপারেশনটা নিয়ে চিকেনটা বানিয়ে ফেলি, তাহলে লাঞ্চ রেডি হয়ে যাবে, তারপরে বাকি কথা, এখন আর কোনো কথা না। চিকেনটা এই জাস্ট প্যাকেট থেকে বার করলাম, বেশ অনেকটা পরিমাণে আছে, পুরোটা আজকে রান্না করব না, খানিকটা রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর আজকে বোনলেস চিকেন আনতে বলেছিলাম, সন্ধেবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া বানাবো বলে, অনেক দিন চিকেন পকোড়া খাওয়া হয়নি, মানে বাড়িতে বানানো চিকেন পকোড়া খাওয়া হয়নি। তো বোনলেস চিকেনটা অনেকক্ষণ আগেই ধুয়ে ক্লিন করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, এখন এই চিকেনটা ভালো করে ধুয়ে যেটা রান্না করব সেইটা তো আলাদা করে রেখে দেবো, আর যেটা রান্না করব না আজকে সেটা ফ্রিজে তুলে রেখে দেবো। এখন আগে ভালো করে ক্লিন করি। চিকেন রান্নার জন্যে মশলা রেডি, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, এই যে মিক্সির মধ্যেই এখনও রয়েছে, এখনও কোনো কন্টেনারে ঢালিনি। এই যে এখন স্পুন দিয়ে আস্তে আস্তে মশলাটা একটা কন্টেনারে ঢেলে নেব। আর চিকেনটা ভালো করে ক্লিন করে যেটা রান্না করব সেটা একটু নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর বাকিটা তুলে রেখে দিয়েছি, মানে যেটা আজকে রান্না করব না সেটা অন্যভাবে তুলে রেখেছি ফ্রিজে। যাই হোক, এখন মশলা মোটামুটি রেডি, চিকেনগুলো এর মধ্যে দেব, ভালো করে মানে কষে নিয়েছি আর কি, নেড়ে চেড়ে। এই দেখো তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে, তো এবারে চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে যেগুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর লেবু দিয়ে, সেটা এখন দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে। ভালো করে এখন এটা কষবো, মানে চিকেন আর মশলা একসাথে মাখামাখি করে নেব। ভালো করে কষা হয়ে গেলে তারপরে একটু বয়েলড ওয়াটার রেখেছি সেটা দেব। মানে যে আমি যখনই চিকেন রান্না করি বা যে কোনো মানে ভেজিটেবল বলো ডাল বলো, কখনো জলের যদি একটু প্রয়োজন হয় তো সেটা আমি একটু ঈষদুষ্ণ গরম করে তারপরে দিই, মানে একদম ডাইরেক্ট কাঁচা জল যেটা বলে আর কি সেটা দিই না, আমি একটু ঈষদুষ্ণ গরম করে দিই, তাতে টেস্টটা ভালো থাকে। যাই হোক, এখন চিকেনটা ভালো করে আগে কষে নিই, তারপরে এটাতে জল দেওয়ার পালা। এখন তো আগে ভালো করে কষি, ভালো করে না কষলে স্বাদটা ভালো হবে না আর কি, মানে আমি আজকে যেভাবে করছি সেইটা বলছি, যে মানে এক এক দিন এক এক রকমভাবে করি, তখন অন্য রকম, সব সময় যে এরকম অনেকক্ষণ ধরে কষতে হয় তা নয়। আজকে যে রেসিপিটা করছি তাতে একটু ভালো করে এখন একটু কষে নেব, তারপরে এর মধ্যে একটু ঈষদুষ্ণ গরম জল দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেনটা। তো এখন সেটাই করছি, ভালো করে নাড়া, ঈষদুষ্ণ গরম জল চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষে তারপরে দিয়েছি। এখন চিকেনটা বয়েলড হচ্ছে, জলটা সামান্য পরিমাণে দিয়েছি, কিন্তু চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। যাই হোক, এখন ভালো করে আগে বয়েলড, চিকেন রেডি। এই দেখো দেখতে এরকম হয়েছে, দেখতে তো ভালোই লাগছে আর স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। ভালো করে আগে কষেছি, তারপরে এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল একটুখানি দিয়েছিলাম, কিন্তু চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরোনোতে একটু সময় লেগে গেল। সেদ্ধটা ভালোই হয়েছে, কারণ সেদ্ধটা ভালো না হলে খেতে ভালো লাগবে না, যত ভালোই রেসিপি হোক। এখন একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চটা করে নেব।
এখন বিকেলবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন বাড়ির ব্যালকনিতে এসেছি গাছের একটু পরিচর্যা করতে। সাধারণত সকালবেলায় করি, কিন্তু কদিন ধরে সকালবেলায় সময় হচ্ছে না, তাই বিকেলবেলায় গাছের পরিচর্যা করছি। এখন পরিচর্যা করতে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ শীত তো প্রায় চলেই গেছে। এখন রোদের যা তেজ, কতদিন আর ফুলগুলো ভালো থাকবে জানি না। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই, যদিও অনেকবার দেখিয়েছি। আসলে খুব ভালো লাগে জানো তো, যখনই ব্যালকনিতে আসি এরকম সুন্দর লাগে দেখতে, তখন মনে হয় তোমাদের আরেকবার একটু দেখাই। যাই হোক, এখন গাছের একটু পরিচর্যা করব, করে তারপরে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্যে যে চিকেন পকোড়া বানাবো, তোমাদের বলছিলাম যে বোনলেস চিকেন ম্যারিনেট করে রেখেছি, তার একটু প্রিপারেশান নেব, নিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া বানাবো। এখন আগে একটু গাছের পরিচর্যা করি, করে তারপরে ছোট ছোট কিছু কাজ আছে, তারপরে চিকেন পকোড়া বানাবো। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর আজকে সন্ধেবেলার স্ন্যাক্সে চিকেন পকোড়া বানাবো বলেছিলাম তোমাদের সকালবেলায়। তখনই বোনলেস চিকেনগুলো ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া বানাবো বলে। তো সেই পকোড়া এখন বানানো শুরু করে দিয়েছি। এখন জাস্ট ফ্রাই করছি, ফ্রাই হয়ে গেলেই প্লেটে সার্ভ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।